প্রিয় বন্ধুরা, স্বাধীন বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিহিংসার বলি হচ্ছি আমরা, বিশেষ করে আলেম ওলামারা। দেশের প্রতিটি ত্যাগ তিতিক্ষা যৌক্তিক সংগ্রামে আলেম ওলামাদের থাকে স্বস্ফূর্ত অংশগ্রহণ, কিন্তু তারপরও আমরা দেখতে পাই প্রতিনিয়ত এদেশে প্রতিহিংসার লাঞ্ছনার বঞ্চনার শিকার এই আলেম ওলামারা। কথায় কথায় সংখ্যালঘুদের দোহাই দেওয়া হলো এদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে, কিন্তু নিরাপদে নেই আলেম ওলামারা। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেখতে পেয়েছি প্রতিনিয়ত বাংলাদেশে আলেম ওলামাদের প্রতি প্রশাসনিক সাংবাদিকদের একটি বিদ্বেষপূর্ণ ধারণা সবসময় তারা লালন পালন করে আসে। কিছুটা সময় সামনে মধুর কথা বলল, তাদের অন্তরের ভিতরে আবহমান কাল থেকেই যেন বিষ ঢুকিয়ে আছে। ভেবেছিলাম 2024-এর নতুন স্বাধীনতা হয়তো আমাদের সফলতার নতুন সূর্য উদিত হবে। আলেম ওলামাদের প্রতি পুলিশ র্যাব তাদের যে হিংসা আছে এটা হয়তো দূর হয়ে যাবে, কিন্তু না, সাম্প্রতিক ঘটনা আবারও প্রমাণ বহন করে যে দেশের আলেম ওলামারা এখনও প্রকৃত স্বাধীনতা আনতে পারেনি। একদিকে একটি ছেলে নিজের মাকে হারালেন, আর সেই মাকে হত্যা করার দায় নাকি সেই ছেলের উপরই চাপিয়ে দেওয়া হলো। তা দিল কারা? র্যাব। তাহলে এদেশে অগণিত মিথ্যা মামলায় বারবার কারাবরণ করেছেন এদেশের অগণিত আলেম ওলামা এবং তাওহিদি জনতা। তাহলে এগুলো সবই কি সাজানো ছিল? এটা আমরা বুঝেছিলাম ফেসিক সরকারের সময়। বিগত 17 বছরে যত জেল জুলুম ছিল হয়তো এটা সরকারের চাপে পড়ে করে, কিন্তু তাহলে তার বর্তমানে কার চাপে পড়ে করতে আছে? সেদিন চট্টগ্রাম থেকে কিছু সাথী ভাইকে পুলিশ তুলে নিল, আবার এই ছেলেটিকে কোনো তদন্ত ছাড়াই র্যাব তার মা হত্যার আসামি বানালো এবং তার উপরে 5 দিনের রিমান্ড মঞ্জুর করলো। অবশেষে পুলিশ তদন্তে আবার বেরিয়ে আসলো যে না, ছেলেটি নির্দেশ। আলেমদের প্রতি পুলিশ প্রশাসন র্যাবদের এই বিদ্বেষ থামবে কবে?